জনগণ যেন ভালো স্বাস্থ্যসেবাটা পায়। আর এইটুকু জানবেন যেন আমাদের আসলে সাধারণ জনগণ যারা আছে তাদের জন্য এই সরকারি হাসপাতাল, সরকারি স্বাস্থ্যসেবাটাই এলো যে তাদের একেবারে মূল আশ্রয়স্থল বলা যায় আর কি। যেমনটি এখানে একটি রেডিওথেরাপি মেশিন আপনাদের কথা বলি, এটা দীর্ঘদিন যাবৎ অকেজ হয়েছিল। আমি আজকে এখানে এসেছি মূলত 4টি মেশিন সেখানে আছে। এই মেশিনগুলো এটা তাদের লাইফ সাইকেলে অতিক্রান্ত হয়েছে, অনেক দিন যাবৎ অকেজ অবস্থায় আছে। এগুলা আপনার রিপ্লেস করে নতুন যন্ত্রপাতি বসানো, যাতে করে আপনাদের এই অঞ্চলের লোকজন যারা আছে, রোগী যারা আছে, তারা যেন ভালো সেবা পায়। যেমন রেডিওথেরাপি মেশিনটি যে আপনার অকেজো থাকার কারণে কি হচ্ছে, এই রোগীগুলোকে অন্যত্র রেফার করা লাগছে। এখানে অনেক রোগী হয়তো পাবেন, সে হয়তো এখানে প্রাইভেট সেবাটা নিতে পারবে না। তা আজকের পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল এই 4টি যন্ত্র অকেজো ঘোষণা করা। এগুলো অকেজো ঘোষণা করলে এর ফলে এই স্থলে যে নতুন যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া করা। এর সাথে আপনাদের এখানে 4টি আপনার এক্সরে মেশিন, সে একটি মাত্র এক্সরে মেশিন সচল আছে, আর 3টে এক্সরে মেশিন সচল নাই। এর কারণেও রোগীদের নিশ্চয়ই হয়তো ঠিকমতো আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। এইটিও যাতে আপনারা রোগীরা কাঙ্ক্ষিত মানের সেবা হয়, সেই জন্য আমরা দ্রুত এই 3টি এক্সরে দেখে গেলাম এবং এক্সরেগুলো দ্রুত সচল করার চেষ্টা করব আমরা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এর সাথে যেটা আমরা জানলাম যে এখানে বিদ্যুতের বোধহয় একটু ভোল্টেজ সমস্যা আছে, ওঠানামা করে। এখন ওনারা যদিও পুরোপুরি শিওর না, বাট ধারণা করা হচ্ছে যে ভোল্টেজের ওঠানামা করার কারণেও এই এক্সরে মেশিনগুলোর আপনার বিভ্রাট ঘটতে পারে। সেটিও দেখে এক কথায় আমি বলতে পারি যে আমাদের এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালটাকে আপনাদের জনগণের সেবার মান যাতে বাড়ে এবং মানুষের সেবার পরিধি সম্প্রসারিত হয়। প্রথমত হলো চীন সরকার চায় যে এই হাসপাতালটি আপনার উত্তরাঞ্চলে না আছে। চীন সরকারের ছিল যে এটা ঢাকাতে হবে, ঠিক আছে, এটা ঢাকাতে হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনাদের এই বৃহত্তর অঞ্চলের মানুষের সুবিধার কথা ভেবে হয়তো উনি বলছেন যে রংপুর বিভাগে, রংপুর অঞ্চলে। আমি যতটুকু জানি যে এটা রংপুর অঞ্চলের কোনো এক জায়গায় হওয়ার কথা আর কি, যেটা যে একদম রংপুরেই আপনার করতে হবে এরকম কোনো কথা নাই। এবং এই আলোচনাগুলো একদম প্রাথমিক পর্যায়ে আছে, কারণ আমরা চীন সরকারকেও এটি রাজি করাতে হবে যে এটি, কারণ তা যে দিবে তারও তো একটা প্রায়োরিটি থাকে যে কোন জায়গায় দিবে, সেটা সেই তাদের প্রায়োরিটির সাথে সরকারের প্রায়োরিটি ম্যাচ করেই একটা জায়গা সুন্দরভাবে নির্ধারণ করতে হবে। আর 2 নম্বর বিষয় হলো এটা এখনও চূড়ান্ত কোনো কিছু হয় না, প্রাথমিক পর্যায়ে আছে। শুধু আপনার এই হাসপাতাল না, সমস্ত হাসপাতালগুলোতে আপনার পর্যাপ্ত জনবল দেওয়ার সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।